অপরাধীদেরকে গ্রেফতার করুন। এই আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা এরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। ওবায়দুল কাদের বলতো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। যারা বড় বড় কথা বলতো এরা প্রত্যেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের আসল ঠিকানা হলো ভারত। ভারত তোমাদের বাপ, ওই বাপ তোমাদের রক্ষা করতে পারে নাই। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চায়। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সন্তানেরা, শিক্ষার্থীরা, জনতা ওই শামীম ওসমান, কুখ্যাত ওসমান পরিবারের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছিল এবং এমন ভাবে লড়াই করেছে যে ওই উসমান পরিবারের সদস্যরা আজকে এই নারায়ণগঞ্জের এই জায়গা ছেড়ে আজকে ভারতে পালিয়েছে। শামীম ওসমান যখন ফখরুদ্দিন, মঈনুদ্দিন ক্ষমতায়, সেই সময় একবার বোরকা পরে ভারতে পালিয়েছিল। এইবারও সে বোরকা পরে ভারতে পালিয়েছে। ভারত তার আসলে বাপদাদার দেশ, এই বাংলাদেশ শামীম ওসমানের না। অন্যথায় কেন বারবার ভারতে পালায়? কেন? কি কারণ? এই আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা এরা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। এরা মনে করে এদের আসল দেশ হলো ভারত। যে কারণে এরা এই 15 বছর ধরে ভারতের বন্দনা গীত গেয়েছে। ওবায়দুল কাদের বলতো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কে স্বামী? ভারত। আর স্ত্রীকে ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের স্ত্রী। দেখেন এই ওবায়দুল কাদের সেও পালিয়েছে কোথায়? ভারতে। যারা বড় বড় কথা বলতো এরা প্রত্যেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের আসল ঠিকানা হলো ভারত। বাংলাদেশ এদের দেশ না। আওয়ামী লীগকে বলতে চাই যে আপনারা যেভাবে অন্যায় করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন করেছেন, যেভাবে শোষণ এবং নিপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠকে রুদ্ধ করেছিলেন, আপনারা এমন বাহাদুরি করতেন যে কেউ আপনাদেরকে গদিচ্যুত করতে পারবে না। কিন্তু যখন মরণের সময় চলে আসে কোন বাপ রক্ষা করতে পারে না। ভারত তোমাদের বাপ, ওই বাপ তোমাদের রক্ষা করতে পারে নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা আওয়ামী লীগের মতন ভুল করব না। আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার থাকবে, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, যেখানে কোন তদবির বাণিজ্য থাকবে না, যেখানে প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে বসবাস করতে পারবে, যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে। এই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জের মানুষের সহযোগিতা চাই, সমর্থন চাই। আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা যেখানেই যাচ্ছি আমরা বলছি ন্যূনতম রাষ্ট্র সংস্কার হতে হবে, বিচার বিভাগের সংস্কার হতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার হতে হবে এবং এই পুলিশ প্রশাসনের এবং যে অন্যান্য সরকারের সেক্টর রয়েছে সেখানে সংস্কার হতে হবে। সরকার ইতিমধ্যে 10টি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা কচ্ছপের গতিতে চলছে। রাষ্ট্র সংস্কারের বুলি আওড়াচ্ছেন, ভালো কথা। রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার চায়, কিন্তু এখন কেন সমালোচনা শুরু হলো? কেন? কি কারণ? কারণ আপনারা 4.5 মাস কাজ করেছেন, সেই কাজের মধ্যে জনগণ আস্থা বিশ্বাস খুঁজে পায়নি, সেই কাজের মধ্যে জনগণ ভরসার জায়গা খুঁজে পায়নি। আপনারা যদি আওয়ামী লীগের অপরাধী এবং যারা হাইকমান্ডে ছিল এবং শেখ পরিবার তাদেরকে গ্রেপ্তার করতেন, তাহলে জনগণ মনে করত যে আপনারা আসলে রাষ্ট্র সংস্কার করতে চান। 300 ডামি এমপি এদের গ্রেফতার করা দরকার ছিল, সম্পদ বাজেয়াপ্ত করা দরকার ছিল। কয়জনকে ধরেছেন? সবার আগে আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেফতার করুন। এবং ওবায়দুল কাদের কিভাবে পালিয়ে গেল, শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেল, ওই হাসান মাহমুদ, আসাদুজ্জামান কিভাবে পালিয়ে গেল, তার তদন্ত কমিশন গঠন করেন। যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদের শাস্তি নিশ্চিত করুন, তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান।